উপাদানগুলো ইনভলভ যুক্ত থাকে, উপাদানগুলো যুক্ত থাকে। আর সেপারেট বাই এ ন্যারো আর্টিকুলার ক্যাভিটি, এবং একটা ক্যাভিটির মাধ্যমে আলাদা হয়ে থাকে, সেপারেট হয়ে থাকে, তাকে আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট। একটু কঠিন লাগলো, ওয়েট করো, সহজ করে দিচ্ছি। অল জয়েন্ট অফ দ্য লিম্ব আর সাইনোভিয়াল জয়েন্ট। লিম্বের যতগুলো জয়েন্ট আছে, আমরা কিন্তু গত মাসে আমাদের বডির সবগুলো জয়েন্টের নাম বলে ফেলেছি, লিম্বের সবগুলো জয়েন্ট তোমরা জানো নিশ্চয়। লিম্বের যতগুলো জয়েন্ট আছে সবগুলো জয়েন্টই সাইনোভিয়াল জয়েন্ট। তার মানে শোল্ডার সাইনোভিয়াল জয়েন্ট, কনুই সাইনোভিয়াল জয়েন্ট, কবজি সাইনোভিয়াল জয়েন্ট, হাতের আঙ্গুলগুলোর মধ্যেকার জয়েন্ট সাইনোভিয়াল জয়েন্ট, কোমর সাইনোভিয়াল জয়েন্ট, হাঁটু সাইনোভিয়াল জয়েন্ট, পায়ের টাকনু সাইনোভিয়াল জয়েন্ট, পায়ের আঙ্গুলগুলোর মধ্যে জয়েন্ট সাইনোভিয়াল জয়েন্ট। আপার লিম্ব, লোয়ার লিম্ব, লিম্বের যতগুলো জয়েন্ট আছে সবগুলোই সাইনোভিয়াল জয়েন্ট। আর সাইনোভিয়াল জয়েন্ট মানেই যেগুলো ফ্রিলি মুভমেন্ট করবে, অবশ্যই মুভমেন্ট করবে, মাস্ট বি মুভমেন্ট করবে, মুভমেন্ট করতেই হবে, মুভমেন্ট করতে বাধ্য। অন্যান্য যে জয়েন্টগুলো আছে সেগুলো মুভমেন্ট করে না, করলেও সীমিত। বাট যারাই সাইনোভিয়াল জয়েন্ট তারা ফ্রিলি মুভমেন্ট করতে পারবে, ফ্রিলি মুভমেন্ট করতে পারবে। আমি ডেফিনিশনটা আরেকটু ক্লিয়ার করব ক্যারেক্টারিস্টিক আর ফিগার যখন পড়াবো তখন। তার আগে আমি ক্লাসিফিকেশনটা একটু বলে নিই। অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ আর্টিকুলার সারফেস, আর্টিকুলার সারফেসের শেপটা কেমন, এর উপর ভিত্তি করে সাইনোভিয়াল জয়েন্ট 7 প্রকার। আর্টিকুলার সারফেসটার শেপ কেমন, এর উপর ভিত্তি করে সাইনোভিয়াল জয়েন্ট 7 প্রকার। আমি একটু পরে জয়েন্টের চিত্র করব, চিত্র করলে সব কথাগুলোই তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। 7 প্রকার কি কি? হিঞ্জ, প্ল্যান, কন্ডাইলার, ইলিপসয়েড, স্যাডেল, বল অ্যান্ড সকেট, পাইভট। এই 7টা সিরিয়ালে মুখস্থ করতে হবে এবং এই 7টার এই উদাহরণ সহ পড়তে হবে তোমাকে। একটা জয়েন্টের মধ্যে আরেকটা জয়েন্টের উদাহরণটা গড় মিল হয়ে যায়, উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য সংক্ষেপে মনে রাখার জন্য বলা হয়, দেখো, হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলার পরে। দেখো মিলে গেছে। হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলার পরে। মনে করো রাজশাহী আসছো, তোমার ফ্রেন্ডের সাথে কারোর সাথে পরিচয় হয়েছে, দুজনের কথা ছিল মিট করার, দুজনের কথা ছিল মিট করার, তুমি যেতে একটু লেট করে ফেলছো। এই জন্য তোমার সেই স্পেশাল পার্সনটা তোমাকে বলছিল যে হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে। দেখো একটু লিখে রাখো, হেতে হিঞ্জ, প্রিয়াতে প্ল্যান, কেন কন্ডাইলার, এলে ইলিপসয়েড, সন্ধ্যা স্যাডেল, বেলার বল অ্যান্ড সকেট, পরে পাইভট। পাইভট হয়ে গেল। হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলার পরে। এই 7টা দিয়ে মুখস্থ করে ফেলো, তাহলে উল্টাপাল্টা হওয়ার কোনো সুযোগ নাই। লিখে রাখো, এই নামের পাশ দিয়ে বাংলা কথাগুলো লিখে রাখো। হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলার পরে। হিঞ্জ, প্ল্যান, কন্ডাইলার। হিঞ্জ, প্লিজ সবাই একটু বলো তো, উচ্চারণ করো, প্রত্যেকে উচ্চারণ করো। হিঞ্জ, উচ্চারণ করো তোমরাও। প্ল্যান, কন্ডাইলার। হিঞ্জ, প্ল্যান, কন্ডাইলার। ইলিপসয়েড, ইলিপসয়েড। স্যাডেল, স্যাডেল, স্যাডেল। বল অ্যান্ড সকেট, বল অ্যান্ড সকেট। পাইভট, পাইভট মানে পরে, পাইভট মানে পরে। হিঞ্জ, প্ল্যান, কন্ডাইলার, ইলিপসয়েড, স্যাডেল, বল অ্যান্ড সকেট, পাইভট। শেষ। হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলার পরে। 7টা ক্লাসিফিকেশন, 7টা ক্লাসিফিকেশন। আর এক্সাম্পল যদি বলি, যেহেতু হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলার পরে আমরা সিরিয়াল বাই সিরিয়ালে মুখস্থ করলাম, এক্সাম্পল গুলো সিরিয়ালে মুখস্থ হবে। সংক্ষেপে বলা হয় ASKW SSP। দেখো ASKW SSP, ASKW
এসএসপি, এই যে দেখো এএসকেডব্লিউ এসএসপি, এখনই মুখস্থ করে ফেলো। এএসকেডব্লিউ এসএসপি। আমরা বললাম হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলার পরে, এই পাশে দেখলাম এএসকেডব্লিউ এসএসপি। প্রথম অক্ষরগুলো লিখে নেওয়ার পর বাকিগুলো পেয়ে যাবে। দেখো এতে অ্যাঙ্গেল, এসতে স্যাক্রো ইলিয়াক, কেতে নি, ডাব্লিউতে রেস্ট, এসতে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট, এসে শোল্ডার, পিতে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট। যারা জয়েন্ট গুলোর নাম গতদিন মুখস্থ করাইছিলাম ক্লাসে ছিলাম, আই থিঙ্ক তাদের কাছে এখন পানির মতো সহজ হয়ে যাবে। খেয়াল করো, হে প্রিয়া কেন এলে সন্ধ্যাবেলার পরে, এএসকেডব্লিউ এসএসপি, এএসকেডব্লিউ এসএসপি। হয়ে গেল 7টা জয়েন্টের নাম এবং তার সাথে এক্সাম্পল সহ। প্লিজ প্রত্যেকে কয়েকবার রিডিং পড়ে নাও। এই ক্লাসিফিকেশনটা শুধু আগে রিডিং পড়ো, 2-3 বার একটু রিডিং পড়ো তো। হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলার পরে, হিন্স প্ল্যান কন্ডাইলার ইলিপসয়েড। এভাবে মুখস্থ করো। একটা কথা শোনো, যখন মুখস্থ করতে যাবা একটা একটা করে মুখস্থ করলে কিন্তু কঠিন হয়ে যাবে। মনে করো হিন্স 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 হিন্স, প্ল্যান 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 প্ল্যান, কন্ডাইলার কন্ডাইলার কন্ডাইলার, ইলিপসয়েড ইলিপসয়েড ইলিপসয়েড। এই ইলিপসয়েডে যেতে যেতে দেখবা যে প্রথমবার হিন্স প্ল্যান ভুলে গেছো, 2 নাম্বারটা ভুলে গেছো। সুতরাং 3টা 4টা একবারে মুখস্থ করো। হিন্স প্ল্যান কন্ডাইলার ইলিপসয়েড, হিন্স প্ল্যান কন্ডাইলার ইলিপসয়েড, স্যাডেল বল এন্ড সকেট পাইভট, স্যাডেল বল এন্ড সকেট পাইভট। 2 নাম্বার জয়েন্টের নাম স্যাক্রো ইলিয়াক, স্যাক্রো ইলিয়াক, স্যাক্রো ইলিয়াক। এই জয়েন্টের নামে জয়েন্ট আছে তোমাদের, এই যে পিকচার দেখো স্যাক্রো ইলিয়াক জয়েন্ট কোথায়। এই যে আমাদের কোমরের কোমরের এখানে নিতম্ব, এখানকার যে বোনস, এই বোনসকে আমরা কি বলি বলতো? এই যে মাউস ঘুরতেছে, এই বোনসের নাম কি বলতে পারবা? মাউস ঘুরতেছে এই বোনসের নাম কি বলতে পারবা? এই যে এই বোনসের নাম কি বলতো? এই যে এটা, এই বোনসের নাম কি? এই বোনসের নাম কি হিপ বোন না? এটা তো এক একটা পার্টস, এক একটা পার্টস। এই পার্টস গুলো ডাইরেক্ট ক্লাসে প্র্যাকটিক্যাল করাবো, কিন্তু এই পুরো বোনসের নাম কি হিপ বোন না? এটা কি হিপ বোন না বলতো? কোমরের এই বোনসকে কি বলা হয়? হিপ। এটা কি বলা হয়? হিপ। আর তারপর কোমরের এপাশে যে বোনসটা ছিল সার্ভাইক্যাল, থোরাসিক, সার্ভাইক্যাল, আমাদের মেরুদণ্ডের বোনসগুলোর নাম ছিল সার্ভাইক্যাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স। ঘাড়ে ছিল সার্ভাইক্যাল, তারপরে ছিল থোরাসিক, কোমরে ছিল লাম্বার, কোমরের আরেকটু নিচে ছিল স্যাক্রাল, স্যাক্রাম, এবং সবার শেষে এই যে এগুলোকে বলা হয় কক্সিক্স। এগুলো পুরোটাই মেরুদণ্ড। তো এই স্যাক্রাম বোনস আর হিপ বোনের এই পার্টসকে বলা হয় ইলিয়াক। হিপ বোনের এই পার্টসকে বলা হয় ইলিয়াক। হিপ বোনসের এই পার্টস, এই যে হিপ বোনস স্যাক্রামের সাথে যেখানে জয়েন্ট হয়েছে না, এই জয়েন্ট হয়েছে, এটাকে বলা হয় ইলিয়াক। এই জন্যের নাম হয়েছে স্যাক্রো ইলিয়াক। খেয়াল করো, এর নাম অনুসারে নাম হয়েছে স্যাক্রো ইলিয়াক। স্যাক্রাম যোগ ইলিয়াক, স্যাক্রাম যোগ ইলিয়াক। ইলিয়াক রিজন, ইলিয়াক একটা পার্টসের নাম। হিপ বোনসের একটা পার্টসের নাম কি? ইলিয়াক। স্যাক্রো ইলিয়াক এই বোনস, স্যাক্রো ইলিয়াক এই বোনসটা হচ্ছে 2 নম্বর টাইপের বোনস। ঠিক আছে, এই যে দেখো, তাহলে এটা আরেকবার রিডিং পড়ো। তাহলে এটা গেল স্যাক্রো ইলিয়াক, স্যাক্রো ইলিয়াক। তারপর কন্ডাইলা টাইপ কোনটা? নি, নি মানে হাঁটু, তোমরা জানো। তারপর ইলিপসয়েড কোনটা? রিস্ট, কবজি, রিস্ট কবজি। তারপর স্যাডেল টাইপের কোনটা? স্টার্নো ক্লাভিকুলার, স্টারনাম যোগ ক্লাভিকল, তাই না? এই যে
এই যে পিকচার, আমি তো কত সুন্দর করে দেখিয়েছিলাম এগুলো, মনে নাই? এই যে এটা হচ্ছে আমাদের বুকের এই সোজা বরাবর যে হাড়টা আছে, তার নাম হচ্ছে স্টারনাম। আর এই যে সুন্দর, মেয়েদেরকে বলা হয় বিউটি বোন, ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন। কলার বোন, যার অ্যানাটমি নাম হচ্ছে স্টার ক্লাভিকল। স্টারনাম যোগ ক্লাভিকল, স্টার্নো ক্লাভিকুলার, এর নাম হচ্ছে স্টার্নো ক্লাভিকুলার। এই জয়েন্টের এক্সাম্পলে আমরা বললাম, এটা কোন টাইপের, বললাম বলো তো? এই যে স্যাডেল টাইপের, এটা হচ্ছে স্যাডেল টাইপের। তারপর বল এন্ড সকেট, শোল্ডার জয়েন্ট। আর পাইভট হচ্ছে প্রক্সিমাল রেডিও আলনার জয়েন্ট। তোমরা জানো এখানকার বলছেন নাম রেডিয়াস আর আলনা। রেডিয়াস আর আলনা, এখানে আছে প্রক্সিমাল, এপাশে আছে ডিস্টাল রেডিও আলনার জয়েন্ট। এগুলো খুব ভালো করেই পড়ানো হয়েছে, সুতরাং তোমাদের কাছে আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এই ক্লাসিফিকেশনটা কি বুঝলা? এটাই সাইনোভিয়াল জয়েন্টের মেন ক্লাসিফিকেশন, প্রধান। অ্যাকর্ডিং টু শেপ অফ আর্টিকুলার সারফেস। আর্টিকুলার সারফেস কি একটু পরে আলোচনায় আসবো, আমি ড্রয়িং করবো এখন। আর একটা হলো অ্যাকর্ডিং টু এক্সিস অফ মুভমেন্ট। মুভমেন্টের উপর ভিত্তি করে সাইনোভিয়াল জয়েন্ট তিন রকম। মুভমেন্টের উপর ভিত্তি করে সাইনোভিয়াল জয়েন্ট তিন রকম। একটা হচ্ছে ইউনি অ্যাক্সিয়াল, শুধুমাত্র একদিকে মুভমেন্ট করে। একটু খেয়াল করো তো, যেমন কোনই, সামনে আসে পিছনে যায়, সামনে আসে পিছনে যায়। দেখো ইউনি অ্যাক্সিয়াল মানে একদিকে শুধু মুভমেন্ট করে। প্লিজ অ্যাটেনশন, ইউনি অ্যাক্সিয়াল শুধুমাত্র একদিকে মুভমেন্ট করে, এটাকে বলা হয় ইউনি অ্যাক্সিয়াল। ইউনি অ্যাক্সিয়াল, একদিকে মুভমেন্ট করলো, যেমন এলবো জয়েন্ট। তারপর বাই অ্যাক্সিয়াল, বাই মানে কি দুই, দুই দিকে মুভমেন্ট করে, যেমন রিস্ট জয়েন্ট। দেখো সামনে পেছনে, সামনে পেছনে, আবার বামে ডানে, বামে ডানে, এই মুভমেন্টটা কিন্তু পারে। আর মাল্টি অ্যাক্সিয়াল মানে অনেক মুভমেন্ট করতে পারে সব দিকে। আরে শোল্ডার, সামনে পিছনে, এইদিকে এদিকে, চারিদিকে ঘোরাও, সেটাও ঘুরতেছে, সব পারে। দেখো অ্যাকর্ডিং টু এক্সিস অফ মুভমেন্ট, কয়টা কেন্দ্রের উপর মুভমেন্ট করতে পারে, কয় দিকে মুভমেন্ট করতে পারে, একটা জয়েন্ট কয় দিকে মুভমেন্ট করতে পারে, তার উপর ভিত্তি করে তিন প্রকার। একটা হলো ইউনিঅ্যাক্সিয়াল, একটা হলো বাইঅ্যাক্সিয়াল, একটা হলো মাল্টি অ্যাক্সিয়াল। ইউনিঅ্যাক্সিয়াল মানে শুধুমাত্র একদিকে মুভমেন্ট করে, এলবো। বাইঅ্যাক্সিয়াল মানে হলো দুই দিকে, এইটা একটা, এটা একটা, এদিক এদিক। আর মাল্টি অ্যাক্সিয়াল মানে হলো সব দিকেই মুভমেন্ট করতে পারে। তাহলে ক্লাসিফিকেশন অফ সাইনোভিয়াল জয়েন্ট, কোন অংশে প্রবলেম বলো? আগে ক্লাসিফিকেশনটা বলো, কোন জায়গায় সমস্যা? ক্লাসিফিকেশন কোন জায়গায় সমস্যা বলো? ছয়, 6 নাম্বারকে বলা হয় বল এন্ড সকেট টাইপের জয়েন্ট। বল এন্ড সকেট টাইপের জয়েন্ট। আচ্ছা আমি কোনো বোনস আছে কিনা দেখি। আচ্ছা এই যে পাইছি, পাইছি। এটা হচ্ছে আমার এই বোনস বা এই বোনস, একই দুইটা। আমাদের বল এন্ড সকেট টাইপের দুইটা জয়েন্ট আছে। না না, ঝেড়ে মুখস্থ করার কিছু নাই, বুঝে পড়তে হবে। দেখো আমাদের এই শোল্ডার, তোমরা সরাসরি আসলে তো প্র্যাকটিক্যাল ক্লাস করাবো, তখন এটা আরো ক্লিয়ার করে বোঝানো যাবে। এই হিউমেরাসের উপরের পার্টটা বলের মতো গোল। আমার কাছে কিন্তু বঞ্চি আছে, কই রাখলাম? আচ্ছা দেখাই তোমাদের আমি একটু, ওয়েট। আমাদের সিনিয়রদের প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছি তো, আমাদের কাছে তো সব বঞ্চি থাকে। দেখো দিস ইজ দিস ইজ ফিমার, এটা কিন্তু ফিমার বোনস। ফিমার বোনসের সামনের এই প্রান্তটা তোমরা দেখতে পাচ্ছ কিনা? ফিমার বোনসের সামনের এই প্রান্তটা কিন্তু গোল, বলের মতো, বলের মতো কিন্তু গোল। এই যে দেখো এটা গোল, এইটা, এটা কিন্তু গোল। না না, ফিমারের উপরের অংশ এটা কিন্তু গোল, এই যে এটা গোল। আর এপাশে হিপ বোনের এখানে সকেটের মতো হয়ে আছে, ওখানে গিয়ে জয়েন্ট হয়েছে, এই যে
সকেটের মতো, এই জন্য নাম অনুসারে বল অ্যান্ড সকেট, মনে হচ্ছে ওখানে গিয়ে অ্যাটাচড হয়ে গেছে। ঠিক এরকম আমাদের উপরের হিউমেরাসও কিন্তু এরকম, এটা অরিজিনাল, এটা মানুষের বোনস, এটা মানুষের বোনস, আমার কাছে মানুষের সব বোনসই আছে। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে তো এগুলো করাবো, এত টেনশন নেওয়ার কিছু নেই, সবগুলো ক্লাস পাবা, তখন এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ভয় লাগে? তাহলে ক্লাস করবা কিভাবে সরাসরি? আচ্ছা, এটাকে আমরা বলি বল অ্যান্ড সকেট টাইপের জয়েন্ট, শোল্ডার অ্যান্ড হিপ জয়েন্ট। এটা গেল আমাদের ক্লাসিফিকেশন। এইবার আমরা ড্রয়িং করব। এই ড্রয়িং করলে পুরো প্রশ্নটা তোমার কাছে ইজি হয়ে যাবে। মেন কথা হচ্ছে এই ড্রয়িং, মেন কথাটা হচ্ছে ড্রয়িং। তোমরা দেখতে পাচ্ছ মনে হয় হোয়াইট বোর্ড, দেখা যায় হোয়াইট বোর্ড, দেখা যাচ্ছে কি? আচ্ছা, চিন্তা করো এইরকম একটা বোনস, লাইন কেটে গেলে সাথে সাথে অ্যাড হবা, 40 মিনিট শেষ, যে কোনো মুহূর্তে কেটে গেলে আবার অ্যাড হবা। আমরা এই প্রশ্ন কিন্তু আজকে কমপ্লিট করব। লাইন কেটে গেলে সাথে সাথে অ্যাড হয়ে যাবা, ঠিক আছে? এটা মনে করো এক বোনস, এই চিত্র বুঝলে তুমি পুরো প্রশ্ন বুঝে ফেলবা। এটা মনে করো দুই পাশে দুইটা বোনস, এটা একটা বোনস, এটা একটা বোনস, এটা কি? বোন। Recording in progress. আচ্ছা, আমরা সাইনোভিয়াল জয়েন্টের ড্রয়িং করছিলাম। প্রথম শর্ত হলো দুইটা বোনস তো কানেক্ট হওয়া লাগবে নাকি? দেখো, মনে করো এইটা একটা বোনস, দেখো একদম এরকমই জয়েন্ট, এটা একটা বোনস, নিচ থেকে এইটা একটা বোনস। আলটিমেটলি এভাবে কিন্তু দুইটা জয়েন্ট একত্রিত হয়, এভাবে কিন্তু দুইটা জয়েন্ট একত্রিত হয়। তো এগুলোকে আমরা বলি বোনস, বি ও এন
ই, একটু প্রবলেম। বললাম দুইটা বোনস, হ্যাঁ দেখো, এটা একটা বোনস, বিও এনি বোন, এটা একটা বোনস, একটা পার্টস আমরা পেয়ে গেলাম, এইটা বোনস। তারপরে কথা হলো, তারপরের কথা হলো দুইটা বোনস গেল। আচ্ছা, এই বোনস গুলো কি একা একা এভাবে দাঁড়িয়ে থাকে? বোনস গুলো কি একা একা এভাবে দাঁড়িয়ে থাকে? নো, বোনস গুলো একা একা দাঁড়িয়ে থাকে না। বোনস গুলোকে কেউ না কেউ বেঁধে রাখছে, কিছু না কিছু দিয়ে বোনস গুলোকে বেঁধে রাখতে হয়, কিছু না কিছু দিয়ে বোনস গুলোকে বেঁধে রাখতে হয়। তার মানে আলটিমেটলি এরকম এরকম মনে করো বোনস গুলোকে বেঁধে রাখছে, বোনস গুলোকে বেঁধে রাখছে, এই যে বোনস গুলোকে বেঁধে রাখছে। দুইটা বোনসকে যে কানেক্ট করে, দুইটা বোনসকে, একটা বোনসের সাথে আরেকটা বোনসকে যে বেঁধে রাখে, সংযুক্ত করে রাখে, তাকে কি বলা হয় বলতে পারবে কেউ? আমি পড়িয়েছিলাম, একটা বোনসের সাথে আরেকটা বোনসকে যুক্ত করে রাখে কে? যেমন তোমার আব্বু অনেকগুলো বাঁশ নিয়ে আসছে বা কোনো কিছু লাঠি নিয়ে আসছে, 8টা 10টা লাঠি একত্রিত করা লাগবে, রশি দিয়ে যেমন আটকায় রাখে না, প্যাঁচ দিয়ে রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে না, এই বোনস গুলোকেও কেউ আটকায় রাখছে। দুইটা বোনসকে কানেক্ট করে কে বলতো? লিগামেন্ট, ইয়েস, ইয়েস লিগামেন্ট, দিস ইজ লিগামেন্ট। এটাকে বলা হয় LIGAMENT, এটা হচ্ছে লিগামেন্ট। আমরা কিন্তু সাইনোভিয়াল জয়েন্ট ড্রয়িং করতেছি, এই প্রশ্ন বুঝলে কিন্তু প্রশ্নের পুরো অংশ বুঝবে, এটা যে বুঝবে সে প্রশ্নের কিন্তু পুরো অংশ বুঝবে। আচ্ছা ঠিক আছে আতিকা, আমরা এটাকে বলি যে লিগামেন্ট, যে একটা বোনসের সাথে আরেকটা বোনসকে কানেক্ট করে, একটা পার্টস পেলাম। এরপরে শোনো, একটা বোনসের শেষ প্রান্ত আমরা বলি কুসকুসি বা কুসমুসি, খাওয়া হয় না? তোমরা খাও কিনা? বোনসের কিন্তু শেষ মাথা, এই যে এই যে এই যে এই যে এই মাথা, এই অংশটুকু, এটা কিন্তু খাওয়া হয়, খুব মজাদার একটা খাবার। পুরো বোনস কিন্তু তুমি খেতে পারবা না, বোনসের এই অংশটুকু শুধু খেতে পারবা, এই অংশটুকু, এটা 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 দেখবা বোনসের উপরের এই ভাগটা শুধু খাওয়া যায়। এটাকে বলা হয় কার্টিলেজ, এটাকে বলা হয় কার্টিলেজ। যেহেতু এটা একটা থেকে আরেকটা যুক্ত করছে, এজন্য এর নাম হয়েছে আর্টিকুলার কার্টিলেজ। আর টি কুলার কার্টি, এভাবে লেখা খুব ডিস্টার্ব। আর্টিকুলার কার্টিলেজ, ওকে, আর্টিকুলার কার্টিলেজ একটা বোনস থেকে আরেকটা বোনসে কানেক্ট করছে, এটাকে আমরা বলি লিগামেন্ট। তারপর বোনসের এই যে শেষ প্রান্ত, এটাকে আমরা বললাম আর্টিকুলার কার্টিলেজ। এই কার্টিলেজ বা তরুণাস্থি, এটাই কিন্তু আমরা কুসকুসি বা কুসমুসি হিসেবে কিন্তু খাই। গেল। তারপর এই যে বোনসের, দুই বোনসের মাঝখানে কিন্তু একটা গ্যাপ আছে, দুই বোনসের মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, আমরা ফাঁকা জায়গাকে বলি ক্যাভিটি। ক্যাভিটি মানে গর্ত, ইংলিশে কি বলা হয়? ক্যাভিটি। ক্যাভিটি মানে গর্ত। যেহেতু এটা সাইনোভিয়াল জয়েন্ট, যেহেতু এটা সাইনোভিয়াল জয়েন্ট, এটা আমরা কিসের ড্রয়িং করছি? সাইনোভিয়াল জয়েন্ট করছি, সুতরাং এর নাম হচ্ছে সাইনোভিয়াল ক্যাভিটি। দিস ইজ সাইনোভিয়াল ক্যাভিটি, সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে আছে, এই জন্য এর নাম সাইনোভিয়াল ক্যাভিটি, CAVITY, সাইনোভিয়াল ক্যাভিটি। একটা গেল লিগামেন্ট, আর একটা গেল আর্টিকুলার কার্টিলেজ, আর একটা গেল সাইনোভিয়াল ক্যাভিটি, এই যে এই গর্তকে বলি সাইনোভিয়াল ক্যাভিটি। আচ্ছা এই তিনটা কি বোঝা গেল পার্টস? বলো তো, এই তিনটা কি বোঝা গেল? এই তিনটা বুঝছো সবাই? এই তিনটা ক্লিয়ার না? ওকে, আমি আরো কয়েকটা পার্টস বলবো এখন।
এরপরে আচ্ছা বলো তো, বোনসকে তো কেউ না কেউ কভারিং করে রাখছে, এই বোনসের বাহিরের আবরণ দিয়ে কেউ একটা কভারিং করে রাখছে না? বোনসের এই কভারিং আমরা কি বলি? এই যে তো এই প্রত্যেকটা বোনসের তো এরকম আবরণ আছে, যেমন তোমার আমার শরীরের আবরণ আছে না? আরে তোমার আমার শরীরের আবরণ আছে না, যেমন ত্বক, চামড়া, ঠিক বোনসের এরকম আবরণ আছে। মাথা ফাটাবো রে, বোনসের আবরণ মাসেল, আবরণ আবরণ কভারিং 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 অফ বোনস। বোনস এন্ড কার্টিলেজের পার্থক্যের মধ্যে বলেছিলাম কভারিং অফ বোনস, এটাকে আমরা কি বলি বলতো? এই যে বোনসের আবরণ, বাহিরের যে আবরণ বোনসের, এটাকে আমরা কি বলি? পেরি অস্টিয়াম। বোনসের কভারিং এর নাম কি? এই যে পার্টসের নাম হলো পেরি অস্টিয়াম, পি ই আর আই, পেরি, ও এস টি ই ইউ এম, এটা হচ্ছে বোনসের কভারিং, পেরি অস্টিয়াম। দেখো আমরা সাইনোভিয়াল জয়েন্টের ড্রয়িং করতেছি, বুঝলে একদম পানির মতো সহজ, না বুঝলে মনে হবে আল্লাহ কি পড়ালেন ভাইয়া, কিছুই তো বুঝলাম না। ক্লাসে মনোযোগ থাকা খুবই জরুরি। প্লিজ তোমাদের মধ্যে ইন্টারনাল চ্যাটিং বন্ধ করো, কেউ মেসেজ করলে একটু পরে রিপ্লাই দাও তাকে। আর কিছুক্ষণ ক্লাস হবে, ক্লাসে একটু মনোযোগী হও। ক্লাসে মনোযোগী না হলে ক্লাসও ভালো লাগবে না, ও পড়াও বুঝবা না, আমার পড়িও মজা পাওয়া যাবে না। এই যে বোনসের কভারিং, এটাকে আমরা বলি পেরি অস্টিয়াম। ঠিক এই জয়েন্টের একটা কভারিং আছে, জয়েন্টকে যে আবরণ দিয়ে রাখছে, জয়েন্টের যে কভারিং আছে, জয়েন্টের যে কভারিং আছে, জয়েন্টকেও কেউ না কেউ আবরণ দিয়ে রাখছে, এই জয়েন্টের কভারিং কে বলা হয় ক্যাপসুল। সি এ পি সি এ পি এস ইউ এল ই, ক্যাপসুল। 5টা 6টা পার্টসের নাম আমি বলে ফেললাম, আমি কিন্তু বলে ফেলছি 5টা পার্টসের নাম। ঠিক আছে, এই 5টা বুঝলা? এই 5টা কি বুঝলা? আর একটা বলবো, বলে এবার আমি ক্যারেক্টারিস্টিকে ঢুকবো। এই লাল উপরে কুচকুচি যেটা খায়, এটাকে আমরা বলি আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজের উপরে যেই, আর্টিকুলার কার্টিলেজের এখানে যে তলটা আছে না, এই যে এই তল, এই যে এই পাশটা, এই পাশটা, এই যে এটা, এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে সারফেস বা তল, সারফেস বা তল। যেমন ঘরের মেঝে। ভাইয়া বোনসের কভারিং এর নাম পেরিঅস্টিয়াম, ইয়েস, বোনসের কভারিং এর নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। পেরি মানে কোনো কিছুর বাহিরের আবরণ, আর অস্টিও মানে তো বোনস, ও এস টি ই ও, অস্টিও মানে কি? বোনস। এজন্য পেরিঅস্টিয়াম, বোনসের কভারিং। আমি তো বুঝিয়েছিলাম, পেরিঅস্টিয়াম, বোনসের কভারিং। এটা একটা বোনসের কভারিং, এটা বোনসের কভারিং, এটাকে বলে পেরিঅস্টিয়াম। আর কার্টিলেজের কভারিং এর নাম কি বলতে পারবা? কার্টিলেজ বা তরুণাস্থির কভারিং এর নাম আমি বলেছিলাম, বলো দেখি। কন্ড্রোন মানে কার্টিলেজ, কন্ড্রোন মানে কিন্তু কার্টিলেজ। কার্টিলেজের আরেকটা নাম কি? কন্ড্রোন। কন্ড্রোন মানে কার্টিলেজ, সুতরাং কার্টিলেজের কভারিং এর নাম পেরিকন্ড্রিয়াম। ইয়েস লিজু, ইউ আর রাইট, তোলা পুটপুটি রাইট, পেরিকন্ড্রিয়াম। কার্টিলেজের কভারিং এর নাম কিন্তু পেরিকন্ড্রিয়াম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাহ, ভালো শিখে গেছো। বর্তমানে আমি ফার্স্ট ইয়ার যারা তোমাদের ইমিডিয়েট ব্যাচ আছে, এদের কোনো প্রশ্ন করার আটকাইতে পারি না। এদের এমন মুখস্থ হয়েছে সব পড়ে পড়ে, না আমি প্রশ্ন করে আটকাইতে পারি না। আমি যদি প্রশ্ন করে আটকাইতে না পারি, তা আমি এটা চ্যালেঞ্জ করতে পারি ইনশাআল্লাহ, আপাতত আইএসটির কোনো স্যার প্রশ্ন করে আটকাইতে পারবে না। কারণ আইএসটির স্যার যা পড়ায় তার কয়েক গুণ বেশি আমি পড়াই। স্যাররা যত ইজি ভাবে কোশ্চেন করে, তার কয়েক গুণ ডিফিকাল্ট ভাবে আমি কোশ্চেন করি। এবং যারা একদম প্রথম থেকে ক্লাস করছে, এদের তো হাফিজের মতো মুখস্থ সব, আটকানোর কোনো সুযোগ নাই। ওকে, পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, আমরা হার্টের অল্টারনেটিভ নেম বা হার্টের আরেকটা নাম কি বলেছিলাম? কার্ডিয়াক। কার্ডিয়াক, তাই না? হার্টের, হার্ট হার্ট হৃৎপিণ্ড, এর মেডিকেল সায়েন্সের নাম কি?
কার্ডিয়াক। তোমরাও হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ, অবশ্যই হাফেজ হবা, হাফেজ করে ফেলবো ইনশাআল্লাহ। যারা এখন থেকে ক্লাস করছো এই ক্লাসগুলো আরেকবার রিপিট হবে, তখন তোমাদের কাছে দেখবা যে কে রে, এগুলো তো পড়া, এটা তো পড়া, এটাও তো পড়া, সব ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, মেডিকেল সায়েন্স এই জন্য বারবার করতে হয়। ইয়েস, অবশ্যই অ্যান্সার করবা, অবশ্যই। আমি তো চ্যালেঞ্জ করেছি, যদি তোমাদের চেয়ে কেউ বেশি শিখে, কোনো কোচিং বা কোনো প্রতিষ্ঠানের কেউ যদি তোমাদের চেয়ে বেশি শিখে, কোথাও যদি তোমাদের চেয়ে বেশি ক্লাস হয়ে থাকে, বা তোমাদের চেয়ে যদি বেশি শেখানো হয়ে থাকে, তোমাদের কোর্স ফি রিটার্ন দেবো, আমি এটা চ্যালেঞ্জ করেছি। আমার চেয়ে যদি বেশি কোনো কোচিং বা কোনো প্রাইভেট কেউ যদি শেখায়, তো আমার রিটার্ন ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকে টিচার নিয়ে আসতে হয়, গেস্ট টিচার। গেস্ট টিচারের এত দায় পড়েনি তোমাকে এত কথা বলার, আসবে ক্লাস নিবে টাকা নিবে চলে যাবে, বাট আই এম নট এ গেস্ট টিচার। তোমার যতগুলো ক্লাস লাগে, এক কথা যতবার বলা লাগে, ক্লাস টাইম 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা লাগুক, আমার কোনো কমপ্লেন নাই। আমার মেন কথা হলো স্টুডেন্টকে বোঝাইতে হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এ পর্যন্ত দেখলাম, বললাম যে হার্টের বিকল্প নাম কিন্তু কার্ডিয়াক। সুতরাং হার্টের কভারিং এর নাম কি? হার্টের কভারিং এর নাম কি বলো দেখি? হার্টকে কে আবরণ করে রাখছে? হার্টের বাইরের আবরণের নাম কি বলো দেখি? পেরিকার্ডিয়াম। ইয়েস, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। ঠিক আছে, গুড, তোমরা পারবা। এই যে দেখছো, পারতেছো, পেরিকার্ডিয়াম। এই জন্য কিন্তু এর নাম হয়েছে পেরিঅস্টিয়াম। আমি এই কথা থেকে এতগুলো কথা বলে ফেললাম। পেরিঅস্টিয়াম, বোনসের বাহিরের আবরণ, কভারিং। আচ্ছা, এই অংশটুকুকে আমরা বললাম লাল, এই অংশটুকুকে আমরা বলেছিলাম আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ, আর্টিকুলার কার্টিলেজের উপরে যে তলটা আছে, তল সারফেস, যেমন ঘরের মেঝে একটা সারফেস। মনে করো এটা মোবাইল, এটা কি মোবাইল, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস, এটা একটা সারফেস। প্রত্যেকটা তল, এদেরকে বলা হয় সারফেস বা তল, সারফেস বা তল। ঠিক এই আর্টিকুলার কার্টিলেজের এই দিক দিয়ে যে তলটা আছে, সারফেসটা আছে, এটাকে বলা হয় আর্টিকুলার সারফেস। আর্টিকুলার কার্টিলেজের উপরের যে অংশটুকু আছে, এই যে এই যে এই যে এটা, এটা এটা, এটাকে বলা হয় আর্টিকুলার সারফেস। এটাকে টেনে উপরে নিয়ে গেলাম। বলেছিলাম সবগুলো ড্রয়িং করার সময় এই ডান দিকে করবা, সুন্দর করে, একটা এইদিকে, একটা ওইদিকে, একটার মাথা এইদিকে, এভাবে করা যাবে না, টেনে টুনে ডান দিকে নিয়ে আসবে। এটাকে বলা হয় আর্টিকুলার সারফেস। আর আর্টিকুলার, এস ইউ আর এফ এ সি ই, আর্টিকুলার সারফেস। 1 2 3 4 5 6। আর বললাম এটা একটা বোনস, এটা একটা বোনস। 7টা পার্টস আমরা অলরেডি বলে ফেলেছি। বলো, ড্র অ্যান্ড লেভেল এ সাইনোভিয়াল জয়েন্ট। আমরা নিচে এখানে ফিগারের নেম দিব, ফিগার, এফ ইউ এফ আই জি ইউ আর ই। ফিগারের নাম হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট। বলো, এই ড্রয়িংটা বোঝেনি এরকম কে আছে, বা কোন পার্টসটা বোঝেনি বলো তো? ড্রয়িংটা বোঝেনি এরকম কে আছে, বা কোন পার্টসটা বোঝেনি, একটু বলো। এখন ক্যারেক্টারিস্টিক পড়ালেই শেষ হয়ে যাবে। খুব কঠিন লাগলো নাকি? তুমি একটু চেষ্টা করে দেখো, পানির মতো সহজ। আগামী দিন আরেকবার প্রয়োজনে রিভিশন করব, রিপিট করব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কোনো পার্টস বোঝেনি এরকম? এটা ছিল সাইনোভিয়াল জয়েন্টের, রিপিট প্লিজ। আচ্ছা, রিপিট করবো আরেকবার, আমি আরেকবার রিপিট করব। বলছিলাম সাইনোভিয়াল জয়েন্ট মানে
দুইটা বোনস একত্রিত হবে। তোমরা একটা কাজ করো, আজান দিচ্ছে যেহেতু আমি তোমাদের ক্যারেক্টারিস্টিকটা দিয়ে দিই, ক্যারেক্টারিস্টিকটা লিখতে থাকো, তারপর আমি এটা আবার বলি নাকি। আজান হতে হতে তোমরা ক্যারেক্টারিস্টিকটা লিখে ফেলো, তারপর ওটা পড়িয়ে শেষ করে দেবো। ক্যারেক্টারিস্টিক, দেখো তো এই লেখা কি বোঝা যায় কিনা, লেখা কি বুঝতে পারো? বুঝতে না পারলে আমি গ্রুপে দিচ্ছি, আমি বলে দিচ্ছি লিখো, আমি বলে দিচ্ছি লিখো, আমি লিখে দিচ্ছি, তাড়াতাড়ি লিখো। পয়েন্ট দাও, ক্যারেক্টারিস্টিক অফ সাইনোভিয়াল জয়েন্ট আর গিভেন বিলো। ও, এই লেখা কার? এই লেখা কার? আচ্ছা আমি একটু বলি। আমি বলেছিলাম যে 2018 ব্যাচে ল্যাব মেডিসিনের ফার্স্ট ছিল কুলসুম, ও কিন্তু আমার স্টুডেন্ট ছিল, ডিপার্টমেন্টের হাইজেস্ট মার্ক। 2019-এর ল্যাব মেডিসিনের হাইজেস্ট মার্ক পাবে শহীদা নামের মেয়ে, ইনশাআল্লাহ ও ফার্স্ট হবে। আবার 2018-তে ফিজিওর হাইজেস্ট মার্ক ছিল নিশি নামের মেয়ে, আমার স্টুডেন্ট ছিল। এই 2019-এও ফার্স্ট হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমার স্টুডেন্ট ফার্স্ট। আমি লিখে দেওয়ার পর এটা লিখেছি, এটা কিন্তু শহীদার লেখা, বুঝলা? আমার ক্লাসে আমি লিখে দিয়েছি, তারপর পিকচার নিয়েছিলাম, নিয়ে এখানে রাখছি, বুঝলা? ইনশাআল্লাহ তোমাদের মধ্যেও সেরা অবশ্যই বেরিয়ে আসবে, সেরা তৈরি করবো ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। শুধু শুধু রেগুলার ক্লাস করো আর ক্লাসের পড়াটা করো। ক্যারেক্টারিস্টিক অফ সাইনোভিয়াল জয়েন্ট পয়েন্ট দাও, আমি বলে দিচ্ছি। ইউজুয়ালি যারা বুঝতে পারছো তারা লিখো, না পারলে আমি বলে দিচ্ছি। ইউজুয়ালি টু bones are articulate with each other। এক নাম্বার গেল, তাড়াতাড়ি লিখো প্লিজ। ওখানে যারা বুঝতে পারতেছো লিখো, না হলে আমি লিখে দিচ্ছি, এটা দেখে লিখো। তিন নাম্বার, articular surface is covered by articular cartilage। জোরে জোরে করো প্লিজ। ক্লাসের পড়া ক্লাসে লিখে নাও, রুমে গিয়ে আর টেনশন করতে হবে না। আর্টিকুলার সারফেস, 4 নাম্বার, আর্টিকুলার সারফেস আর separated separated articular surface are separated by joint cavity। 5 নাম্বার, জয়েন্ট। এই ক্লাসগুলো যদি ডাইরেক্ট আর একটু তোমাদের রিপিট করাই আমি একবার, তো দেখবে যে ঝরঝরে হয়ে গেছে ইনশাআল্লাহ। জয়েন্ট ক্যাভিটি কন্টেইনস, এখন আইডিয়া দিয়ে রাখলাম, কালারলেস, thick fluid is called synovial fluid। synovial
ওয়েট 6 নাম্বার আমার আগে কারো হয় কিনা একটু দেখি তো movement is permitted from ছয় নাম্বারটা কেটে দাও 7 নাম্বারটা লিখো the joint capable 7 নাম্বারটা সহজ 6 নাম্বারটা লেখার প্রয়োজন নাই the joint is capable of movement from limited to wide range হয়ে গেছে আমার আগে বারে ঠিক আছে হাতে লিখলে অবশ্য জোরেই হয় আমি তো টাইপ করতেছি আমাদের সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক শেষ সাইনোভিয়াল জয়েন্টের ক্যারেক্টারিস্টিক 6টা বলে ফেললাম এখন এটা একটু বুঝাই খেয়াল করো মাথার মধ্যে ঢুকলে সহজ না ঢুকলে বিপদ সবাই লিখছো এই জান্নাত লিখছো এখানে সাক্ষী ওকে শাখাবাদ মনে হয় লিখোনি পরে লিখে নিও কাউকে থেকে ঠিক আছে মেজাবিন তো আগে লিখছো ঠিক আছে আচ্ছা তাহলে একটু বলি দেখো ইউজুয়ালি সাইনোভিয়াল জয়েন্টের কি কি বৈশিষ্ট্য আমরা পাচ্ছি বললাম তো এতক্ষণ সাইনোভিয়াল জয়েন্ট তো বৈশিষ্ট্য কি কি দেখি usually two bones are held usually two bones are articulate with each other সাধারণত দুইটা বোনস একটা আরেকটার সাথে যুক্ত হয় এই খেয়াল করো এক নম্বর আমি কি বলেছিলাম সাধারণত দুইটা বোনস একটা আরেকটার সাথে যুক্ত হয় তাই না জয়েন্ট হতে গেলে তো অবশ্যই দুইটা বোনস হতে হবে দুইটা বা তিনটা হতে পারে তার বেশি হতে পারে কিন্তু সাধারণত সাইনোভিয়াল জয়েন্টে কয়টা বোনস একত্রিত হয় দুইটা বোনস একত্রিত হয় এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য ইউজুয়ালি টু বোনস সাধারণত দুই বোনস আর আর্টিকুলেট মানে যুক্ত হয় সংযুক্ত হয় আর্টিকুলেট মানে সংযুক্ত হয় উইথ ইচ আদার একজন আরেকজনের সাথে একটা গেল তারপর বললাম বোনস আর হেল্ড টুগেদার হেল্ড মানে আটকায়া থাকা ধরে থাকা বোনস আর হেল্ড টুগেদার বোনস গুলো একটা আরেকটার সাথে আটকিয়ে থাকে বলো তো কি দিয়ে আটকিয়েছিল বলো দেখি বোনস একটা আরেকটার সাথে আটকানো থাকে কি দিয়ে আটকানো ছিল ওখানে তুমি লোহা মারো পেরেক মারো সুপার গ্লুর আটা মারো নাকি তুমি নো এগুলো কিছু না বোনস একটা আরেকটার সাথে আটকানো থাকে কি দিয়ে সেটা ছিল লিগামেন্ট দিয়ে ছিল লিগামেন্টের কথা আমি বলেছি তো বললাম না বোনস একটা আরেকটার সাথে আটকানো থাকে সেটা লিগামেন্ট দিয়ে সেই কথাই বলা হচ্ছে বোনস হেল্ড টুগেদার উইথ লিগামেন্ট দুইটা গেল তারপর আর্টিকুলার সারফেস ইজ কভার্ড বাই আর্টিকুলার কার্টিলেজ আমি এই কথাটা আগে এভাবে বলেছিলাম আরেকবার একটু চেষ্টা করি ড্রয়িং এর মনে করো এরকম একটা বোনস এটাকে আমরা বলি এই সারফেসকে আমরা বলি আর্টিকুলার সারফেস এটাকে আমরা কি বলি আর্টিকুলার সারফেস এই আর্টিকুলার সারফেসের বাহিরের যে আবরণটা থাকে এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ কুসমুসি বাইরে থাকে আর্টিকুলার সারফেসের বাইরে যেটা থাকে এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ খেয়াল করো উপরের লালটা এই কুসকুসি আমরা খাই এই উপরের যে বাহিরেরটা এটাই কিন্তু আমরা খাই 3 নম্বর কথা এটা বলছে আর্টিকুলার সারফেস এই সারফেস এটাকে বলি আমরা আর্টিকুলার সারফেস আর্টিকুলার মানে কি যেই পার্টটা জয়েন্ট তৈরি করতেছে আচ্ছা বোনসের কি এই পার্ট জয়েন্ট তৈরি করে বোনসের কি এই পার্ট জয়েন্ট তৈরি করে বোনসের কি এগুলো পার্ট জয়েন্ট তৈরি করে নাকি হ্যাঁ বোনসের তো এই পার্টটা জয়েন্ট তৈরি করতেছে এই মাথা মনে করো তোমার সাথে আমি হ্যান্ডশেক করতেছি হাতে হাতে তো হ্যান্ডশেক করি নাকি এরকম পা দিয়ে হ্যান্ডশেক করি অবশ্যই পা দিয়ে না হাত দিয়ে ঠিক এই মাথা যেহেতু আর্টিকুলেট করে যুক্ত হয়
এজন্য একে বলা হয় আর্টিকুলার সারফেস। এটাকে বলা হয় আর্টিকুলার সারফেস। আর আর্টিকুলার সারফেসের হ্যাঁ তোমরা করিও, আর্টিকুলার সারফেসের বাহিরের এই আবরণকে বলা হয় আর্টিকুলার কার্টিলেজ। আর্টিকুলার কার্টিলেজ। তিনটা গেল, 1 2 3, তিনটা কি বুঝলা? এই তিনটা কি বুঝলা বলো তো সবাই? তিনটা বৈশিষ্ট্য কি বুঝলা? কি কি বললাম? তিনটা বৈশিষ্ট্য বুঝলা? আচ্ছা ঠিক আছে, তিনটা বৈশিষ্ট্যগুলো বুঝলা। 4 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে যে আর্টিকুলার সারফেস আর সেপারেট বাই জয়েন্ট ক্যাভিটি। এই যে বললাম একটা আর্টিকুলার সারফেস থেকে আরেকটা আর্টিকুলার সারফেস কি অ্যাডজাস্ট আছে, আটকানো আছে নাকি, নাকি মাঝখানে একটা গর্ত আছে ফাঁকা? বলো তো, গর্ত আছে না, একটা ক্যাভিটি আছে না? বলিনি যে দুইটা বোনসের মাঝখানে একটা ক্যাভিটি আছে না? ক্যাভিটি, এই ক্যাভিটির নাম কি ছিল? জয়েন্ট ক্যাভিটি। জয়েন্ট ক্যাভিটি বা সাইনোভিয়াল ক্যাভিটি একই ব্যাপার। একটা গর্ত আছে, ফাঁকা জায়গা আছে, এটিকে আমরা বলি জয়েন্ট ক্যাভিটি বা সাইনোভিয়াল ক্যাভিটি, সেম নাম, সাইনোভিয়াল ক্যাভিটি। সেটাই বলা হচ্ছে আর্টিকুলার সারফেস আর সেপারেট, আর্টিকুলার সারফেসটা একটু আলাদা হয়ে আছে জয়েন্ট ক্যাভিটির মাধ্যমে। জয়েন্ট ক্যাভিটি আছে, একটা গর্ত আছে, গর্ত আছে, তাহলে কিভাবে বলবো? আর্টিকুলার সারফেসটা জয়েন্ট ক্যাভিটির মাধ্যমে পৃথক থাকে, এটার বাংলা দাঁড়াবে আর্টিকুলার সারফেসটা জয়েন্ট ক্যাভিটির মাধ্যমে পৃথক থাকে। আচ্ছা, তারপর জয়েন্ট ক্যাভিটি কন্টেন, জয়েন্ট ক্যাভিটিতে ধারণ করে, তার মানে জয়েন্ট ক্যাভিটির মধ্যে কিছু একটা আছে গো। দেখো, জয়েন্ট ক্যাভিটি কন্টেন কালারলেস, কালারলেস, ট্রান্সপারেন্ট, এখানে একটা কথা মিসিং করছো তোমরা, ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট, কালারলেস, ট্রান্সপারেন্ট, এটা দিতেও পারো না দিতে পারো, ট্রান্সপারেন্ট দিয়ে দাও। জয়েন্ট ক্যাভিটি কন্টেন, জয়েন্ট ক্যাভিটি ধারণ করে কালারলেস, বর্ণহীন, বর্ণহীন, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, স্বচ্ছ, ওই জয়েন্ট ক্যাভিটিতে এক ধরনের বর্ণহীন স্বচ্ছ থিক ফ্লুইড, এক ধরনের তরল পদার্থ থাকে জয়েন্ট ক্যাভিটিতে, বর্ণহীন স্বচ্ছ এক ধরনের তরল পদার্থ থাকে। বলতো সেই পদার্থটার নাম কি, বলতে পারবা? ওই জয়েন্টের মধ্যে এক ধরনের, ইয়েস, যেহেতু সাইনোভিয়াল ক্যাভিটির মধ্যে থাকে সুতরাং এর নাম সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইড, 5 গেল, সাইনোভিয়াল ফ্লুইড ইজ কল্ড সাইনোভিয়াল ফ্লুইড, এটাকে সাইনোভিয়াল ফ্লুইড বলা হয়। লাস্ট কথা বললাম, দ্য জয়েন্ট ইজ ক্যাপাবল অফ মুভমেন্ট ফ্রম লিমিটেড টু ওয়াইড রেঞ্জ। এই জয়েন্টগুলো, জয়েন্ট ক্যাপাবল মানে সমর্থক, সামর্থ্য আছে জয়েন্টের, অফ মুভমেন্ট, মুভমেন্ট করার সামর্থ্য আছে, ফ্রম লিমিটেড টু ওয়াইড রেঞ্জ, কম হোক বা বেশি হোক, কম হোক বা বেশি হোক, অবশ্যই অবশ্যই মুভমেন্ট করবে। খেয়াল করো, সাইনোভিয়াল জয়েন্ট মানে আমি বলেছি মুভমেন্ট করবেই করবে, করতে বাধ্য, করতে বাধ্য, এটা একটু হোক বা বেশি হোক। অন্যান্য জয়েন্ট গুলো মুভমেন্ট করতে পারে না করতে পারে। আচ্ছা, তোমার মাথার মধ্যে যে বোনসের জয়েন্ট গুলো আছে, মাথা কি মুভমেন্ট করে নাকি? মাথা কখনো মুভমেন্ট করছো? মাথা মুভমেন্ট হয়? মাথা মুভমেন্ট হয় না, হয় না রে পাগলা। এই যে এই চোখের এখান থেকে একটা বোনসের মধ্যে মুভমেন্ট, এগুলো মুভমেন্ট হয়? এই দুটা, এগুলোর মধ্যে মুভমেন্ট হয়? নাকের বোনসের মধ্যে মুভমেন্ট হয়? নো, এগুলো হয় না। কিন্তু লিম্বের যে জয়েন্ট গুলো আছে, আপার লিম এন্ড লোয়ার লিম, এদের মধ্যে মাস্ট বি মুভমেন্ট হবে, বিকজ দিস আর সাইনোভিয়াল জয়েন্ট। আর বলেছি সাইনোভিয়াল জয়েন্ট মানে মুভমেন্ট হবেই হবে, হতে বাধ্য, হতেই হবে। এই যে আরেকটা পিকচার দেখো, তোমরা ড্রয়িংটা আরো ভালো করে দেখো। এই যে এটা হচ্ছে লিগামেন্ট, তার ভিতরে ছিল সাইনোভিয়াল মেমব্রেন বা জয়েন্ট ক্যাপসুল, একই কথা, ঠিক আছে? পেরিঅস্টিয়াম, এই যে বোনসের কভারিং, এইটা একটা বোনস, এইটা একটা বোনস, এই যে আর্টিকুলার কার্টিলেজ, ভিতরে আছে সাইনোভিয়াল ফ্লুইড, বা সব সেম সেম। দেখো, ড্রয়িং, ক্যারেক্টারিস্টিক, ক্লাসিফিকেশন,
খুব বেশি কঠিন লাগলো বলো তো? আমি আগামী দিন ক্লাসের শুরুতে কিন্তু এটা নিয়ে আরেকটু ফ্ল্যাশব্যাক করব। মনে করো 5-7 মিনিট আরেকবার বলে নিলাম, তখন দেখবো যে ওয়াও, পানির চেয়েও সহজ একটা ইংলিশ টার্ম আছে। এই পানির চেয়েও সহজ, কেউ যদি এর ইংলিশ বলতে পারে তার জন্য একটা ডেইরি মিল্ক। বলো, পানির চেয়েও সহজ কেউ যদি এর ইংলিশ ট্রান্সলেশন করতে পারে তার জন্য একটা ডেইরি মিল্ক। তাড়াতাড়ি দেখি কে পারে। এনিওয়ান প্লিজ, চেষ্টা করো। পানির চেয়েও সহজ, এটার কেউ যদি ট্রান্সলেশন করতে পারে তার জন্য একটা ডেইরি মিল্ক। ইনশাআল্লাহ দিব, সরাসরি ক্লাস শুরু হলে দিব। কে কয়টা পাবা মনে করে থেকো, কাকে কয়টা দিতে চাইছি মনে করে থাকো, সব পাবা। দিব, দিতে চাইছি মানে দিব। পানির চেয়েও ইজিয়ার দেন ওয়াটার। নো 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 নো, চেষ্টা করো দেখি। পানির চেয়েও সহজ, চেষ্টা করো। ভাইয়া দেন ইজিয়ার ওয়াটার। নো নো। আচ্ছা আমি বলে দিই, ইট ইজ ইজিয়ার দেন ইজি। ইজিয়ার দেন ইজি। ওই যে কিছু কিছু সেন্টেন্স আছে না, শুনো, আমাদের ফাইনাল এক্সামে একবার পড়ছিল যে এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না, এগুলো কিন্তু প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য কিন্তু তোমার ইংলিশ টার্মে হয় না। তখন আমাদের এক ফ্রেন্ড লিখছে যে ওয়ান হ্যান্ড নো ক্লাবস, মানে ওয়ান হ্যান্ড এক হাত, নো ক্লাবস তালি বাজে না, এটা লিখছে। এইভাবে তো হলো না, এটা কি হলো? প্রবাদ বাক্য কি নর্মাল ট্রান্সলেশনে হয় বলতো? প্রবাদ বাক্য, ইডিয়ম ফ্রেজ, এগুলো কি সাধারণ অর্থ অনুসারে হয়? এগুলো একটু এগুলো একটু ডিফারেন্ট হয় না? এগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো ও লিখছিল যে ওয়ান হ্যান্ডস নো ক্লাবস। হুম, আমার সাথে আমার দেখা হয়ে ওকে সবার আগে মেয়েটা বলি যে ওয়ান হ্যান্ডস নো ক্লাবস, কি খবর? খুব মজার একটা দিন ছিল সেদিন, এত হাসি হয়েছে। আচ্ছা, বলছিলাম যে এক হাতে তালি বাজানো, দেখবে এটা কিন্তু ট্রান্সলেশন, চমৎকার একটা ট্রান্সলেশন আছে, ঠিক আছে? আচ্ছা আমি বললাম যে পানির চেয়েও সহজ, ইট ইজ ইজিয়ার দেন ইজি। ইজিয়ার দেন ইজি মানে সহজের চেয়েও সহজ, এরকম বলে। সহজের চেয়ে সহজ মানে পানির চেয়ে সহজ। ট্রান্সলেশনটা মাথায় রাখবা। আর একটা বলে না, কঠিনের চেয়েও কঠিন, ইট ইজ হার্ডার। ইট ইজ হার্ডার দেন হার্ড। ইট ইজ হার্ডার দেন হার্ড, কঠিনের চেয়েও কঠিন। ওরে বাবা রে বাবা, আছে না? তোমাদের আর একটা টেন্স। আচ্ছা তোমাদের স্পোকেন ইংলিশ ক্লাস কিন্তু আমি নিই, আমি এখনো কিন্তু তোমাদের শুরু করিনি। আমি প্রতি ব্যাচে কিন্তু প্রতি মাসে 2-1 করে স্পোকেন ইংলিশ ফ্রি ক্লাস নিই। যদিও আমি 2015 সাল থেকে কিন্তু স্পোকেন ইংলিশের আমি একটা কিন্তু আমি কিন্তু একটা স্পোকেন ইংলিশার, ওকে? আমি কিন্তু স্পোকেন ইংলিশে তো তোমাদের পড়াই যে আমাদের নর্মাল প্রতিনিয়ত চলার পথে যে ইংলিশ গুলোর প্রয়োজন হয়, এগুলো কিন্তু আমাদের জানতে হয়। বলে না এ কিন্তু কিন্তু করিস না তো, তোকে এটা করাই লাগবে। বলে না কিন্তু কিন্তু করিস না তো, এর ইংরেজি কি জানো? বাট মি নো বার্ডস। বাট মি নো বার্ডস, এই যে বাট মি নো বার্ডস, কিন্তু কিন্তু করিস না তো, এরকম বলে না? হুম, কিন্তু কিন্তু করিস না, যাওয়াই লাগবে বা করাই লাগবে, এটা খা তো, এরকম বলে না? কিন্তু কিন্তু করিস না তো, এটাকে ইংলিশে বলা হয় বাট মি নো বার্ডস। ওকে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা আগামী দিন বলবো। 75 মিনিট হয়ে গেছে অলরেডি, আল্লাহ বাঁচাও। তোমাদের বিরক্ত লাগতেছে হয়তোবা, ক্লাস টাইম এত লম্বা হলে অনলাইনে এমনিতেই ক্লাস, বিরক্ত লাগারই কথা। কারো কি কিছু বলার আছে? 30 সেকেন্ড সময়। যার যত প্রশ্ন আছে আমরা আগামী দিন বলবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে আজকের মতো শেষ। ধন্যবাদ সবাইকে। আগামীকাল 6টা 30 মিনিট এখান থেকে পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ। Record.